জনগণ, আমি আমাদের আপনাদের কাছে টেকনিক্যাল ডক্টর চ্যানেলের পক্ষ থেকে চলে আসছি। আজকে আপনাদের শিখবো কীভাবে স্টোনি ব্যাগেজ ইউজ করে স্নো এফেক্স। আপনারা যারা স্নো এফেক্স কীভাবে দিয়ে সেটা জানেন না। আর আচ্ছা, আমাদের এখানে যে এই ব্যাগেজ সোনি ব্যাগেজ একটা কথা বলছি, সোনি ব্যাগেজ একটি প্রফেশনাল ভিডিও এডিটিং সফটওয়্যার। এটা একটু কঠিন আছে, বাট এটা কিন্তু আপনি যে কোনো সফটওয়্যার এডিটিং করতে পারবেন, অর্থাৎ যে কোনো যেরকম প্রফেশনাল ভিডিও এডিটিং করতে পারবেন। আর আমরা যেসব যারা নর্মাল ভিডিও এডিটিং ইউজ করে, ভিডিও সফটওয়্যার ইউজ করে, তারা অনেক সফটওয়্যারের মধ্যে দেওয়া থাকে না, বা যেগুলোতে দেখেন সেখানে আপনি মানে সুন্দর মতো কোনো ভালো স্নো এফেক্টস হচ্ছে না। তো আপনাকে সেটা ক্রিয়েট করে নিতে হবে, সেটা সোনি ব্যাগেজ আপনি বেস্ট পাবেন। তো আপনাকে কত নাম্বার চলে তো সোনি ব্যাগেজ আপনাকে শুরু করতে হবে। সোনি ব্যাগেজটা ওপেন করছি। আর কিছু কথা বলে, আপনি স্নো এফেক্টসে যে কোনো কিছু করতে পারবেন, ফটো তো দিতে পারবেন, ভিডিও দিতে। তো আমি এখন আপনাকে মূলত ফটোতে দেখাচ্ছি। এই ফটোটা, আর একটা কথা মনে রাখবেন, আপনি স্নো এফেক্টসটা যেহেতু দিবেন একটু ব্রাইটনেস করে করলে ভালো হয়। তো আমি এই ফটোটা দিচ্ছি। এই ফটোটা তারপরে আপনার একটা এফেক্টস দরকার হচ্ছে, তার নাম হচ্ছে নয়েজ টেক্সচার। তো আপনি নয়েজ টেক্সচারটা দেওয়ার আগে এখানে ইনসেট ভিডিও ক্যাপচার করবেন, আর আপনার ভিডিও ক্যাপ করবেন, তারপরে নয়েজ টেক্সচারটা আনি এখানে ড্র্যাগ করবেন। আর এই কালারও মানে আপনি ফুল সাদা, কারণ স্নোটা আর ব্ল্যাক হয় না। তো এরপরে কালারটুতে আপনি এখানে কোনো কালার চুজ করবেন না, ফ্রি এই কালারটা ইউজ করবেন। এরপরে ফ্রিকোয়েন্সিতে যায় আপনি এখানে এক্সিজে 26, তারপরে ওয়াইটি ফুল করে দেবেন ওয়াইটা। নয়েজ প্যারামিটারসে যে ম্যাক্স যেটা আছে সেটা একটু কমে তুলবেন, সে 300-এর কাছাকাছি নিয়ে নেবেন। আর এখানে একটি সফটওয়্যার আছে অ্যাম্পলোড, এটাতে আপনি 200-এর কাছাকাছি বেস্ট। আর এখানে গেমিং এটা কমা ফেলবে 300 থেকে। তো এরপর আপনি এখানে অফসেট যেটা আছে, অফসেটে গিয়ে আপনি এটা কিন্তু আপনার গুরুত্বপূর্ণ। অফসেটের মাধ্যমে আপনি কীভাবে ভিডিওটা মানে মূলটা কীভাবে যে হবে সেটা দেখাবে। তো আপনাকে আগে অ্যানিমেট করে নিতে হবে। তো এখানের মধ্যে এখানে ফুল ভিডিওটা আপনাকে টেনে নিতে হবে। এরপর এখানে এবার আপনি দেখতে পারবেন যে এটা ভিডিওটা এখন ব্যাক করা শুরু হয়েছে। আর এখানে একটু একটু করে নেবেন, আপনি কোন দিক দিয়ে পড়বে এটাকে আপনি নিচের দিকে, যেহেতু আপনার ভিডিওটা নিচের দিকে পড়বে, আপনার ভিডিওটা কতটুক পাবে পড়বে, কীভাবে নিচে দিক দিয়ে পড়বে সেটা আপনি, তো এখানের জন্য আপনি একটা কথা বলতে হবে, এখানে -90 এটা, তাহলে আপনার ভিডিওটা পড়বে। আর এখানে এক্সটা একটু কমে দিতে পারবেন, মানে এক্সটা 700 আর ওয়াইটা 900, -900, 0.900, তাহলে আপনার ভিডিওটা পড়বে। আর অফসেটটা মানে মাস্ট খেয়াল করবেন, না আপনার ভিডিওর এফেক্টসটা হবে না। ফার্স্টে আমি যখন এফেক্টসটা ট্রাই করছিলাম তখন আমি কি হচ্ছে না কেন, তো পরে আমি বুঝতে যে এখানে ফার্স্টে আপনাকে অ্যানিমেশনটা করতে হবে, মানে কতটুকু ভিডিওটা হবে সেটুকে আপনাকে অ্যানিমেশনটা করে দিতে হবে। এরপরে ওয়াইতে আপনি 0.9 বাড়ার কমাতে পারেন। আর এক্সেস 7.70 মানে 714 এরকম একটা এখানে দেখে আছে, আপনারা দেখবেন একটু নিলে আপনি ইজিভাবে আপনি এফেক্টসটা দিতে পারবেন। তো আশা করি বুঝছেন। আর এখানে আরও এডিট করে আপনারা নিজের মতো করতে আপনাদের মানে বেসিক জিনিসটা যেটা আছে, আমার মূলত টার্গেট ছিল আপনাদের অফসেটটা মানে এটা এফেক্টসটা কীভাবে ক্রিয়েট করে সেটা দেখানো। তো আশা করছি আপনি বুঝছেন। এই এফেক্টসটা ইউজ করে আপনি এখানে আরও বিভিন্ন স্মোকে আরও নানাভাবে করতে পারবেন, সেটা এখন আপনার ইচ্ছা করতে পারবেন। আর এটাকে আপনি রেন্ডার করতে এক্সপোর্ট করতে হলে এইভাবে প্রথমে এটাকে সম্পূর্ণভাবে সিলেক্ট করতে হবে। এরপর এখানে ফাইল অপশানে গিয়ে এখানে এক্সপোর্ট করলে ডাইরেক্ট এক্সপোর্ট হবে না, এখানে আপনাকে রেন্ডারাইজ করতে হবে। রেন্ডারাইজ করতে হবে, তাহলে আপনি ভিডিও রেসিভ করতে পারবেন। এবার রেন্ডার যে কোনো একটাতে রেন্ডার করে দিলে এখন আমার ভিডিওটা এক্সপোর্ট হয়ে যাবে। বাট আপনি ডাইরেক্ট যদি এক্সপোর্ট করে দেন তাহলে আপনার ভিডিও হবে না। তো আজকে আমাদের চ্যানেলের শেষ পর্যন্ত এইটুকু ছিল। আপনারা তো বুঝছেন কীভাবে ফেসবুক দিবেন, সোনি ব্যাগেজ ইউজ করে। তো আমার ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার, সাবস্ক্রাইব করতে বলবেন না। আর এগুলো করলে আমি আইফোন দিব না, আর এটা